ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 আবিরকে অ্যারেস্ট করা হয়েছে, ওকে শনাক্ত করার জন্য আপনাকে দরকার। কি ভাবছেন? না স্যার, ভাবছি ওনাকে শনাক্ত করতে আমাকে কেন? ওনার তো আত্মীয় স্বজন আছে স্যার। হ্যাঁ তা আছে, কিন্তু আপনি তো এই অ্যাটেম্প টু মার্ডারের প্রত্যক্ষ সাক্ষী। মোর পোলাটার বাঁচাও। পুলিশ তদন্ত করে যাই না গেছে আবির মোগল্লারে খুন করতে চায় নাই। এই তো হইবে, পুলিশ সত্য ঘটনা ঠিকই বাই করে আনবে, বুঝছেন? তুমি একটা উকিল ঠিক করে দাও মা, তোমার দোয়াই লাগে। আপনি জীবন সাহেবকে ধরিয়ে দেন, আমি তাকে ফোনে পাচ্ছি না। আপনার কাছে নিশ্চয়ই নাম্বারটা আছে? নাম্বার আছে, কিন্তু উনি তো আমারও ফোন ধরছে না। ও তাই? হ্যাঁ। আপনারা দুজন তো একই বাসায় ছিলেন না? বাসা নিশ্চয়ই ছিলেন, তো চলুন আমাকে বাসায় নিয়ে যান। শিওর, চলুন। হ্যাঁ কও। ফরিদা কই তুমি? পুরান ঢাকায়। ওই জামাল কদ্দুর লগে রয়েছ না? তোমারে কিন্তু কইলাম আমি তালাক দেব। দেন মোহরে 5 লাখ টাকা হাতে রেখে তালাক দানের কথা কইও। বাসর গড়াই তো দেনমোহর বুঝাই দেওয়ার কথা ছিল, দেশ নাই তো। ওই তুমি আমাদের তুই তুকারি করতেছো? কমুনা তো কি, তুই আমারে তালাকের হুমকি দিছস না? আমার বিয়ে করে আমার সব টাকা সম্পত্তি সব শেষ করে ফেলাইছস। এগুলা ফেরত দিতে পারবি? পারবি না তো, আমার তো খালি করে ফেলাইছস। অহন বসিরে বউর উপর নজর পড়ছে, তাই না? আরে কি সব কইছাছো? হ্যাঁ, বসিরের বউয়ের উপরে নজর পড়বো খেলা? হ্যাঁ অবশ্যই পড়ছে, নাইলে কেন চায়ের দোকান দিতে চাইছো এটা আমি বুঝি না। সব আমি বাইর করে ফেলাইছি, খবরদার এখানে আইবাও না, আমার জ্বালাইবাও না। আইলে কইলাম গাঞ্জালের খবর দিমু। হ্যাঁ, গাঞ্জালের চিনছেন তো, একেবারে শেষ করে দিব, 2 ভাগ করে ফেলবো। গাঞ্জুলের লগেও তুমি লাইন করে ফেলেছো? আই করুন না তো কি, হ্যাঁ ব্যবসা করে খাওয়ান লাগবো না, সবাই লগে লাইন মারন লাগে। 7 দিন তোমার সময় দিলাম, এর মধ্যেই কিন্তু ফিরে আহো। আরে 7 দিন কেন, 7 বছর দিলেও তো আমি তোমার কাছে ফিরে আমু না। তুমি খালি আমার তালাক দিয়া দাও, আর তালাক দিও তো পার পাইবে না। আমার কাবিনের টাকাটা দিয়ে দিবা 5 লাখ, নাইলে কেস করবো তোমার নামে। হ্যাঁ, 14 শিক্ষার ভিত্তিতে ঢুকাই দেবো, আর ফোন করবে না কই দিলাম। খালি খালি ডিস্টার্ব করবো আমারে। এই 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 যে আইছো? আপনি কখন যাবেন? না ভাবতেছি আর যেমন এনে থেকে চল। এনে থাকবেন মানে? আপনার মাথা ঠিক আছে? বাড়িটা খালি, জামাল কোথায়? আপনি থাকলে মহল্লার লোকজন কি কইবো? কেঁচা লাগাবো না? এটা নয় ঢাকা না, এখানে একটা সমাজ আছে। পোলার লগে মায়ের থাকবার পারে না? ওরে বাপ, পোলা? জামাল কদুরে পেটে ধরছিলেন কবে? পেটে না ধরলে কি মা হন যায় না? না যায় না। আমি চাইলি আমার আপনার মায়ের লাহান আপনার লেগা ফিল করে পারুম না। আপনিও তো আমার মাই হন, আমার বাপে আপনারা শাদি করছে না, তো আপনি আমার মাই হইলেন। মাগার আপনার লেগা আমার কোনো দরদ আছে নাই। অথচ যে আমারে পেটে ধরছে তার যদি চুলে একটা টান লাগে, আমার দিলের ভিতরে টান অনুভব করি। আপনার লেগা সেই অনুভব আমার হয় না, বুঝতে পারছেন? হয়েছে, আমার লগে চলেন, খালি খালি ক্যাচাল করেন না।
তোমার বাপরে সামলাইতে পারবা? আমার বাপরে আমি সামলানো পারবো, মাগার এই মহল্লার লোকজনে সামলাতে পারবো না। আপনি আমি বুঝা দেন যে কি করবেন। আমার নিয়ে যাও। হয় বোর্ডে কন্ট্রোল করো, নাহলে ছেড়ে দাও। ছাইরে তো দিবার চাই, কিন্তু এত টাকা দেন মাহুর দি মুকুর থেকে। কত দেন মোহর? 3 লাখ টাকা। 3 লাখ টাকা? অহন বুঝছো তো মায়েরা কেন বেশি দেন মোহর লয়? কথাই কথা তোমরা যেন ছেড়ে দিবার না পারো হেল লাইগা। আচ্ছা বাদ দাও তো, বাদ দাও। রিমির ঘন ঘন পুরান ঢাকা যাওয়া একটু কমাও। রাজা মিয়ার অফার তুমি ফেরত দিচ্ছ। আমি ফেরত দেবো গেলা? হ্যাঁ নিজেই তো পারতো না। হেইডা হে বুঝবো না, হে বহুত পেজগি পাবলিক, দেখা গেলো মায়ের উঠাইলেও গেছে। অত সহজ না কইলাম, আতর জানের মাইয়া। আর তাছাড়া ওই যে পাঙ্খা এত আছে। আরে তারপরেও তো আমাকে সাবধানে থাকা উচিত। ঠিক আছে ঠিক আছে, আমি যাবনি পুরান ঢাকায়, পাঙ্খার লগে দেখা করবো। আমার লয়ে যেও। না না খেলা? না খেলা বুঝো না? তোমার যাওয়ার দরকার হলে তুমি নিজের মতো যাবা, আমি আমার মতো যাবো। এক কাপ চা খাইতে চাইলে কি খাওয়াইবা? না। ছেইরা মুখের উপরে না করে দিলা? হ, আজকে চা দিমু, কালকে 1 প্লেট ভাত চাইবা। এখন যাও। যেতেছি। আর হনো, এই ঘন ঘন আওনের সুযোগ খুঁজবা না, ঠিক আছে? ঠিক আছে। ওই নিস্তারায় থাকবার দিচ্ছি, নিস্তারায় থাকবা, কথাটা যেন মনে থাকে। যাও হন। আচ্ছা। আরেকটা কথা, বেশি আমার বিরক্ত করলে কইলাম ওই নিস্তারা থেকে তোমাকে আউট করে দেব। এখন যাও। একটারে সামলাইতে পারে না, দুটো বিয়ে করে দিচ্ছি। হ্যাঁ, ঢং করতেছো কেন? যাইতে কইছি না, যাও। জীবনটারে তেজপাতা বানায় ফেলাইছে। আবির ভাই একটা বড় সমস্যা থেকে বেঁচে গেছে। আবির ভাই যে সমস্যা কোনো বেঁচে যাবে এটা আবির ভাই নিজেও জানতো, কিন্তু কাহিনী এখন শেষ হয় নাই। ওরা কিন্তু আবিরের একটা ক্ষতি করার চেষ্টা করবে। সেক্ষেত্রে আমাদের আত্মরক্ষার পরিকল্পনা করতে হবে। সব পরিকল্পনা করা শেষ। আবিরকে আমি সব বলেছি, এতক্ষণে মনে সব কাম সাইডেও ফেলাইছে। কি করতে বলেছেন? আজম ভাইকে ধরে আনতে বলছি। এটা ঠিক হবে না আপু, অপহরণ মামলা করার সুযোগ হবে ওনার আব্বার। যে বাজে লোক উনি, এই সুযোগ উনি কোনোভাবেই হাতছাড়া করবে না। আরে না, সে সুযোগই পাইবে না। আমি দেখছি। আপনার বলা কই হইয়ে হই কেমনে জানো? তুই মোড়ে মোট মাথা গরম করে দিবি না এককালে। এই সব কি ধরনের কথাবার্তা বলতে আছেন? হ্যাঁ, বেডি বেডি করেন কে? আমি আপনার বাচ্চা ছিলাম, বেডি বেডি কি আবার? তোরে বেডি কমনো তো কি? তুই কি বেটা নাকি? তোরে বেটা কমু? বেশি ফালতু কথা বললো না, একবার গেটি ধরে ঘর ঘরে বাই করে দেবো। কি? তুই মোরে ঘর টেক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিবি? হয়, আপনি যদি সন্দেহ থাকে আপনি পারলে আমার ঘর সার্চ করেন, দেন সন্দেহ থাকলে আপনি খুঁজে দেখেন। নিশ্চয় দেখুন, অবশ্যই দেখুন। আপনি নেন আত্মরক্ষার জন্য। কই পাইছেন? আপনার ফোনে পাইছেন? না, এক্ষুনি বাইরে হয়ে যাবেন, না তো কিন্তু শেষ করে ফেলাম হয়তো। তোকে দুইটার নামে মুই অপহরণ মামলা করবো না। বেরা যান না কেন, যান।
তো করে মুই তাই খেলো মানে হ্যাঁ যান আপনি যান দেখে নিয়েন যান ঠিক অপহরণের মামলার কথা বললো আর এগুলো সব আলগাও আছে, মামলা করার সাহস তার নাই। ঠিক আছে এটা আমার লিখে দে এই খালা মায়ের দ্বারা আমি পুরান ঢাকাতে ছড়া লয়ে গেছিলাম, তুমি আবার হারে আনা শুরু করছো। আবার কি নাসিরে দিয়ে ওরা ডর দেখাবার চান নাকি? মানে আমি ঘটনা সবই জানি। রিমিলের স্মরণের লেগা আপনার নাসিরে ঠিক করছিলেন। না, আর লয়ে যাবার চাইতেছি না। আমি এটা বুঝছি যে আমার মাইয়া তোমার কাছে থাকলে ভালো থাকে। আমি আর ভালো থাকাটা কেড়ে নেবো খেলা? মায়ের সুখী তো আমার সুখ। সাদেক, আমি জানি না তুমি এই রিমের সব কিছু জানো কিনা। খালা আমি কারো অতীত নিয়ে আসলে মাথা কামাই না। যার যার অতীত তার তার কাছে। অতীত মানুষের ভবিষ্যৎ তৈরি করে না, মানুষের ভবিষ্যৎ তৈরি হয় বর্তমানে কারণে। ইমির অতীত কি ছিল এটা নিয়ে আমি ভাবতে চাই না। ওরা আমি যা দেখছি, ওরা আমি যা পাইছি, এটি আমার লেগে যথেষ্ট। আমি তোমাকে শাদির ডেট ঠিক করি। আমার দিক থেকে কোনো সমস্যা নাই, আপনার রিমিল লয়ে কথা বল। ওই যদি চায় তাহলে ঠিক আছে। আচ্ছা, তাই বাবা একটা কথা কই তোমারে, ওই যে নোয়াখালীরা আছে না, এরা কিন্তু রিমির নামে বদনাম করতে পারে তোমার কাছে। আমি নবাব না, আমি সাদেক, আমি পাঙ্কা সাদেক। আমার লগে ওই নবাবরে মিলায়েন না। তোমার কথা বলে খুব ভালো লাগছে বাবা। ওখানে আর একটা কথা কই, ওই যে ফরিদা আছে না, ওই আমাকে রিমির সৎমা, হ্যাঁ ব্যবসা করে হ্যাঁ নিজের পায়ে খাড়াই বাদ গেছে। কেমন সবার লগে আবেগ দেখায় না। ওই নাটক করতেছে, এই মহিলা খুব খান্নাস মহিলা। উনি নাটক করতেছে, ওনার মেইন টার্গেট কে জানেন? আপনার পৈতৃক বাড়ির দখল করা। কি কইতাছো? ওই এখানে গাঞ্জালা দেখা করে, কমিশন লগে দেখা করে, সবার লগে দেখা করে হাত মিলাইতেছে। ওরে খাদান, আমি এটা পারবো না বাবা, এই কামটা তুমি করো। ঠিক আছে, আপনি যখন কইছেন আছে উই না হুন নাইকা, রিমি কাল ওরা নিয়ে আইবো আবার। ঠিক আছে, কালকে ধরতাছি ওরেন। আচ্ছা বাবা, আমি তাহলে আজকে যাই। না না, আপনার লগে যাই লন, আপনার নামাই দিয়ে হাইগা, আপনার ওই নিউ টাউনের বাড়িটাও দেখে হাই। আজকে আমার নিচ থেকে ছেড়ে দিতে হবে, কাম আছে। বাড়ির নিচ থেকে আপনার নামাই দেয় আবো। কেমন লাগছে? হ্যাঁ, খুব মজা না? ওই নিজে কি মনে করিস? অনেক চালাক, অনেক বুদ্ধি তোর। আমার নামে হত্যা চেষ্টা মামলা করিস, হ্যাঁ? ছবির নামে অপহরণের মামলা দিস তুই? কি করতে পারছিস? কি করতে পারছিস? কোচোটা করতে পারছিস? আরে নিজের কাজটা করলে তো ভালো করতি, শিল্প চর্চা তো ভালোই করছি। খামাখা নোংরা রাইনের নেমে পড়লি। মিডিয়াতে নিজেকে ভেঙে প্রতিদিন নতুন করে তৈরি করতে হয়, তাহলে টিকে থাকা যায় না। আরে তুই যদি নিজেকে আজকে শিল্প চর্চায় ব্যস্ত রাখতি, তাহলে তোর আজকে এই পরিণতি হইতো না। পত্রিকায় আজকে তোর নামে প্রতারণার নিউজ ছাপা হয়েছে। ছবির সব সম্পত্তি দখলের চেষ্টায় তোর নামে নিউজ ছাপা হয়েছে।
আগামীতে মিডিয়া কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। অবশ্য তোদের মিডিয়াতে তো মরা ঘরেও জেগে উঠে, দৌড়াতে শুরু করে। হ্যাঁ, কথা আছে না, ফিল্মের গরু গাছে উঠে। বাস শেষ, লেকচার দেওয়া শেষ। আমি তো ভাবছিলাম যে ফিলোসফি ক্লাস নিতেছিস, কম করে হলেও 50 মিনিট লেকচার দিবি। আমার মুস্করা করিস। কি মনে হয় ভয় পেয়ে গেছি? আমি ভয় পেয়ে গেছি, আমি ভয় পাই নাই। ভয় দেখানো এত সোজা না, বুঝছিস? আমার বাবারে তো চিনিস না, একটা জিনিস যেমন করে হোক আমারে খুঁজে বের করে নিয়ে যাবে, দেখিস তুই। হ্যালো, এবারে এই তোরে ভালো কইরা কইতাছি, মোর পোলারে কলম ছাইরা দে। তুই কিন্তু মনে মোটেও চেনো না, বুঝছো? মুই বরিশাল্লা পোলা, মাছ ধরি পানি হইরা গোলা। নিরিবিলিত মোর পোলারে ছাইরে দে, নইলে এমন প্যাচ দিমু কিয়ামত পর্যন্ত প্যাচ ছুড়াইতে পারবি না। কি আপনার ছেলে? আরে আপনি কি বলছেন? আপনার ছেলেকে আমি কোথা থেকে ধরবো? হ্যাঁ, আরে আমি ছাড়বো কোথা থেকে? আমি তো তাকে ধরলে না ছাড়বো। কি বলছেন আপনি? হন, মোর পোলারে ভালো ভালো ছাইরে দে, নইলে কলম তোর নামে মুই অপহরণের মামলা করব। করেন করেন, আমি তো বলছি কোনো সমস্যা নাই। তুই ছাড়বি না মোর পোলারে? আরে আঙ্কেল, আমি ধরলে না আপনার ছেলেকে ছাড়বো। আপনার কোথায় কমপ্লেন করা আছে করেন তো, আমি তো ভয় পাচ্ছি না। এখনো সময় আছে, ক মোর পোলারে কই রাখছস? আরে ভাই, আপনার যা ইচ্ছা আপনি করেন। আপনার ছেলেকে আমি ধরে রেখেছি নাকি? হ্যাঁ, রাখি। এই তোরা আবার ফোন করছে। দেখ, আমি বিপদ যদি বাড়াইতে না চাস আমরা তাড়াতাড়ি ছেড়ে দে। ছাড়তে পারবি একটা শর্তে, তুই আর তোর বাপ ঢাকা শহর ছেড়ে চলে যাবি। ঢাকা শহর মনে হয় তোর বাপের। বাপ তুলে কথা বলবি না, তাহলে এই চেহারা জিওগ্রাফি চেঞ্জ করে দে না, দে। কত মারতে পারিস আমি দেখবো, মার তুই। হ্যাঁ আবির, আবির খবরদার, খবরদার গায়ে হাত তুলবি না কিন্তু, খবরদার মারবি না কিন্তু আমাকে। তো ভয় পাইতেছিস কেন? তুই না জিওগ্রাফি চেঞ্জ করে দেওয়ার কথা বলছিস? আমাকে আমাকে মারলে কিন্তু তুই মার্ডার কেসে ফেসে যাবি। মারবো না কিন্তু, হ্যাঁ, তো শুধু চেহারাটা থাকলাই দেব, যাতে করে তুই তোর এই চেহারা প্রতিদিন আয়নায় দেখবি আর আমার কথা মনে করবি। আমার ছবি তোর সারতো ভাই ওই মুমিলে আজমরা বাসায় আটকে রেখেছে। কি আর হেতে আর কি করব, হইল তো জঘন্য জঘন্য। তোমার ফুলার রুচি যে এত খারাপ। করবই তো, বরিশাল মাইয়া না আর হোলাগা এই বরিশাল্লা হারামি মাইয়ার লাই হাগলই গেছে। তোমার ফুলার চয়েস খুব খারাপ, আবার বলো না যে আর চয়েসও খারাপ। আই কিন্তু নিজেরে শুধরাই নিছি, তোমার ফুলার শুধরায় না। হ্যাঁতে ছবিরে সারি দিল্লুবারে ধরছে, মানে চয়েস আরো নিচে নামি গেছে। মাইন্সের দিন দিন উপরের দিকে উড়ে, তোমার ফোলা খালি নিচের দিকে নামতে থাকে। আই দেখতেছি দেখ। আছে আছে কিনলে কিনলে আরে বাবুরে বুলাও না, জামিরে ওই যে দিল ভালো বিয়ে দেওয়া যেত না, একছেন না? কিনলে আরে ওই যে ফুলার নাম কি আরে গাঞ্জের
গান্ধীর বলছে যদি যদি দিলরুবারে যদি আমি বিয়ে করে সোজা মারি ফেলাইবো। আপনারা বাপ বেটা যে গাদ্দার এটা আমি আগেই বুঝতে পারছিলাম, আর সেই জন্যই তো পুলিশের আমি সব কথা কইলা বইলা দিছি। কি কো বেড়া? হ্যাঁ, এবার আপনি আর আপনার পোলায় দুইজনে মিলে পুলিশের হাতে ধরা খাবেন। ভালোবাসা আমি ওর একটা জায়গা দিলাম, আমারে কইলো আপনার বাড়ির লগে আমার একটা চায়ের দোকান করে দেন, দিলাম। তখন ওই আমার বাড়ি দখল করার পায়তারা করতেছে। করবোই তো, কোন আক্কেলে তুমি তারে জায়গা দিলা? হ্যাঁ, তুমি দেখো নাই তোমার বড় মায়ের সংসার 3 বার ভাঙার চেষ্টা করছে হয়।